ঠিক আছে, তাহলে ক্লাস শুরু করে দিচ্ছি। আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা জানো, তোমাদের জন্য আমরা এবছর আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য ম্যাথ ক্লাস সম্পূর্ণ ফ্রিতে নিয়ে আসছি। তো গত ক্লাসটা ছিল খুবই গুরুত্বপূর্ণ, আমরা অন্তরীকরণ শেষ করছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের ফ্রি ম্যাথ ক্লাসের ষষ্ঠ ক্লাস যোগজীকরণের উপরে। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, কারণ ভর্তি পরীক্ষায় এখান থেকেও সর্বনিম্ন 3টা থেকে 4টার বেশি প্রশ্ন প্রত্যেক বছরই থাকে। 6 বছরও থাকবে, যেহেতু শর্ট সিলেবাস। আমরা চেষ্টা করব একটা ক্লাসের মধ্যে সবকিছু কভার করার। সাথে থাকো, ক্লাস শুরু করতেছি। দেখো, শুরুতেই বলে নেই, অন্তরীকরণ বলো আর যোগজীকরণ বলো, সবার ক্ষেত্রে একই কথা। সেটা হচ্ছে তোমাকে যে বেসিক সূত্রগুলো আছে অন্তরীকরণের, যোগজীকরণের বলো, যেটারই বলো, সবগুলা সূত্র তোমাকে জানতে হবে। কারণ অন্তরীকরণ অথবা যোগজীকরণের অঙ্কে তোমরা দেখবে অনেক সময় সরাসরি সূত্র থেকে অঙ্ক দিয়ে দেয়। তো তোমার যদি সূত্র জানা থাকে, তাহলে অন্তরীকরণ যোগজীকরণের ক্ষেত্রে তুমি চোখে দেখেই অনেক প্রশ্নের অ্যান্সার তুমি খুব সহজেই দিতে পারবা। তারই ধারাবাহিকতায় আজকে শুরু করতেছি। দেখো, প্রথমে আমরা সহজ কিছু ম্যাথ দিয়ে শুরু করব। যদি আমি বিগত বছরের একটা প্রশ্ন লিখি, তোমাকে আমি একটা প্রশ্ন লিখলাম, ইন্টিগ্রেশন অফ 1/√x dx সমান হট। ঠিক আছে, আমি তোমাকে অপশান দিয়ে দিচ্ছি। আরেকটা, আমাকে বলো দেখি এটার অ্যান্সার কি হবে, তোমরা ধরতে পারো কিনা। অলরেডি শান্তা লিখে ফেলছে 2√x প্লাস সি। আর কেউ? দেখো, প্রিয়ন্তী শাহ লিখছো সি, আলিয়াস খান লিখছো সি, অর্থাৎ যারা এটা লিখছো তাদের অ্যান্সারটা ঠিক আছে। কারণ কি, আমরা সরাসরি সূত্র থেকে জানি যে 1/√x এর যোগজীকরণ 2√x প্লাস সি। এই জন্য আমি শুরুতেই বলছিলাম যে তোমরা যদি যোগজীকরণের সূত্রগুলো ভালোভাবে জানো, তাহলে খুব সহজেই কিছু কিছু প্রশ্নের অ্যান্সার সরাসরি সূত্র থেকে দিয়ে দেয় পরীক্ষায়। এবার একটু দেখো, আমি আরেকটা প্রশ্ন লিখতেছি, এটা ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন। ধরো তোমাকে বললো dx অফ 1 প্লাস cos x সমান কত। দেখো, আমি তোমাদেরকে অপশান দিয়ে দিচ্ছি। বলো দেখি এটার অ্যান্সার কি হবে। শান্তা লিখছো বি। হ্যাঁ, আমাদের অ্যান্সারটা হবে 10x/2 প্লাস সি। দেখি আর কেউ পারো কিনা। এলিয়াস খান লিখছো বি। তারপরে লিওন লিখছো বি, হ্যাঁ ঠিক আছে। প্রিয়ন্তী শাহ লিখছো বি, হ্যাঁ এটাও ঠিক আছে। আর কেউ? অর্থাৎ আমি একটু হেল্প করি। দেখো, অন্তরীকরণ বলো আর ত্রিকোণমিতি বলো, দুইটা সূত্র খুবই কমন। সেটা হচ্ছে 1 প্লাস cos 2x 1 মাইনাস cos 2x। আমরা জানি 1 প্লাস cos 2x সমান 2 cos স্কোয়ার x, 1 মাইনাস cos 2x সমান 2 sin স্কোয়ার x। এই সূত্রের উপরে ভিত্তি করেই, যেহেতু আমাদের যোগজীকরণে u/v এর কোনো সূত্র নাই, সো এখানে আমরা এটাকে একটু ভাঙার চেষ্টা করব, যে 1 প্লাস cos 2x। ঠিক আছে,
ভাঙার পরে নিচে কি থাকলো তাহলে 1/2 cos স্কয়ার x ভাগ 2। এরপরে আমরা এটা যোগজীকরণ করব। যোগজীকরণ খুবই সহজ। তাহলে হাফ বাইরে চলে আসলো, 1/cos স্কয়ার থিটা সমান কি sec স্কয়ার x বাই 2 dx। আমরা সবাই জানি sec স্কয়ার x এর অন্তরীকরণ কি tan x। তাহলে এখান থেকে দেখো sec স্কয়ার x এর অন্তরীকরণ tan x, সামনে ছিল হাফ, যেহেতু এখানে x এর সহগ কত হাফ, অর্থাৎ নিচে চলে আসবে হাফ। এটা কাটাকাটি করলে আমাদের থাকলো tan x বাই 2, অর্থাৎ আমাদের অ্যান্সার তখন এটা চলে আসবে। অর্থাৎ অন্তরীকরণ অথবা যোগজীকরণে যখনই দেখবা 1 প্লাস cos x অথবা 1 মাইনাস cos x, তখন ওই অঙ্কটার ক্ষেত্রে মোটামুটি শিওর বলা যায় যে এই দুইটা সূত্রে যে কোনো একটা সূত্র পড়বে। তো কোনটা পড়বে? প্লাস থাকলে বলবে 2 cos স্কয়ার x এর সূত্র, মাইনাস থাকলে পড়বে 2 sin স্কয়ার x এর সূত্র। আচ্ছা দেখো, আমরা আরো একটা অঙ্কে চলে যাচ্ছি। ধরো তোমাকে বললো ইন্টিগ্রেশন অফ 3x মাইনাস 7 টু দি পাওয়ার 7 dx সমান হট। আমি তোমাদেরকে একটু অপশান দিয়ে দিচ্ছি, দেখি তোমরা ধরতে পারো কি না। কেউ একজন বলো দেখে আমাকে এটার অ্যান্সার কি হবে। আচ্ছা, নিয়ন যে আগের অঙ্কটার কথা বলছো যে কাটাকাটি বুঝি নাই, ওইখানে এরকম ছিল, হ্যাঁ, যে হাফ ইন্টু tan x বাই 2, তার নিচে ছিল হাফ। তাহলে দেখো এখানে হাফের জায়গায় হাফ থাকলো, এখানে থাকলো tan x, আর এখানে এই হাফ উল্টে গেল 2/1, ঠিক আছে। তখন আমরা এই যে 2 আর এই 2 এটা আমরা বাদ দিছিলাম, সো আমাদের ছিল tan x বাই 2। এই যে এখান থেকে যেহেতু ভাগ আছে, ভাগ থাকলে কি হয় ভগ্নাংশ উল্টে যায়, তো আমরা উল্টে দিলাম, এখানে 2/2 কাটাকাটি গেল, তাহলে থাকলো tan x বাই 2। পরের অঙ্ক দেখো শান্তা লিখছো বি, এলিস খান লিখছো 4। আচ্ছা, শান্তারটা ঠিক আছে, আমাদের অ্যান্সার হবে 3x মাইনাস 7 টু দি পাওয়ার 8 ভাগ 24। কিভাবে হলো আমি একটু দেখাই দিচ্ছি। দেখো যোগজীকরণের একটা সূত্র আছে, যদি এরকম থাকে যে ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস বি টু দি পাওয়ার এন, মানে প্লাসও থাকতে পারে মাইনাসও থাকতে পারে, ডিএক্স যদি হয় তাহলে এটার যোগজীকরণ হবে এক্স প্লাস বি টু দি পাওয়ার এন প্লাস 1 ভাগ এ ইন্টু এন প্লাস 1, ঠিক আছে। তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে এর মান কত 3, তাহলে এখানে যদি তুমি কি পাচ্ছ আলটিমেটলি 3x মাইনাস 7 টু দি পাওয়ার 7 প্লাস 1 ভাগ এই যে a ইন্টু এন প্লাস 1, অর্থাৎ 7 প্লাস 1। তাহলে আলটিমেটলি থাকলো 3x মাইনাস 7 টু দি পাওয়ার 8 ভাগ 7 একে 8 3 8টা 24। দেখো ধরতে পারছো কিনা। এই শর্টকাটগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, কারণ যোগজীকরণের সূত্রগুলা আমরা শর্টকাটে বেশি ইউজ করব, কেননা আমাদের ভর্তি পরীক্ষার সময় খুবই কম থাকে। অনেক সময় জানা এমসিকিউ সময়ের অভাবে তুমি করতে পারবে না, দেখা যাবে যে অন্যর চেয়ে তুমি পিছিয়ে যাচ্ছ এভাবে। আচ্ছা, এরপরে দেখো আমরা অন্য একটা অঙ্কের শর্টকাটে চলে যাচ্ছি, আমরা আরেকটা টাইপে চলে যাচ্ছি। এটা ছিল বেসিক সূত্র দিয়ে।
ধরো আমি তোমাকে এখানে লিখলাম, সূত্রটা আগে লিখে নাও, এফ ডট এক্স ভাগ রুট ওভার এফ অফ এক্স ডিএক্স এর যোগজীকরণ হবে টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি। আমি একটু বুঝাই দিচ্ছি, অর্থাৎ কোনো একটা ফাংশন আছে এফ অফ এক্স, ঠিক আছে, কোনো একটা ফাংশন আছে কি এফ অফ এক্স, ভেরি 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 ইম্পর্টেন্ট, পরীক্ষায় থাকে। কোনো একটা ফাংশন আছে এফ অফ এক্স, তারপরে রুট ওভার আছে, তার যে ফাংশনটা ছিল এফ অফ এক্স, তার অন্তরীকরণটা আবার কিসে আছে, লবে আছে। তাহলে এফ প্রাইম দ্বারা আমি বুঝাইছি এই এফ অফ এক্স এর একবার অন্তরীকরণ, ঠিক আছে, এফ অফ এক্স এর একবার অন্তরীকরণ, অর্থাৎ কোনো একটা ফাংশনের উপরে রুট ওভার আছে, এই সেই ফাংশনটার অন্তরীকরণটা আবার কিসে আছে, লবে আছে। যদি এরকম ফাংশনকে আমাদের যোগজীকরণ করতে বলে, তাহলে তার অ্যান্সার হবে টু রুট ওভার এফ অফ এক্স প্লাস সি, অর্থাৎ টু ইন্টু হর প্লাস সি। দেখো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসলে কিভাবে থাকে, আমি যদি বিগত বছরের দু একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই, তাহলে তোমরা হয়তো ধরতে পারবা। যেরকম একটা প্রশ্ন পরীক্ষায় মাঝে মধ্যেই দেয়, তোমাকে আমি বললাম ইন্টিগ্রেশন অফ cos x ভাগ রুট sin x dx সমান কত। আমি একটু অপশন দিয়ে দিচ্ছি, দেখো বুঝতে পারো কিনা। রুট sin x প্লাস সি, রুট sin x প্লাস সি আর রুট sin x ভাগ cos x প্লাস সি। আমাকে কেউ একজন বলো দেখে এটার অ্যান্সার কি হবে। শান্তা অলরেডি লিখে ফেলছে টু রুট sin x প্লাস সি। আর কেউ? প্রিয়ন্তী সাহা লিখছে হ্যাঁ, প্রিয়ন্তীটাও ঠিক আছে। বি আলিয়াস খান লিখছো বি, হ্যাঁ ঠিক আছে। দেখো ধরতে পারছো কিনা, এখানে আমাদের সূত্র ছিল কোনো একটা ফাংশনের উপরে কি থাকবে, রুট থাকবে। তাহলে আমি ধরলাম এফ অফ এক্স একটা ফাংশন, সেটা সাইন এক্স, তার উপরে রুট আছে। আমরা জানি সবাই সাইন এক্স এর অন্তরীকরণ কজ এক্স, তাহলে আমার সরাসরি হুবহু এই সূত্রের সাথে মিলে গেছে। তো কোনো একটা ফাংশন তার উপরে রুট আছে, তার অন্তরীকরণ আবার কিসে আছে, লবে আছে। তাহলে আমি শিখাইছিলাম টু ইন্টু হর প্লাস সি, তাহলে এই যে টু ইন্টু হর অর্থাৎ টু রুট সাইন এক্স প্লাস সি। যত শর্টকাট মনে রাখবা তত সময় সেভ হবে, তত পরীক্ষায় ভালো করার সুযোগ বাড়বে। আচ্ছা, এরপরের একটা অঙ্ক দেখো, এই সেম সূত্র দিয়ে আমি আরেকটা অঙ্ক দিচ্ছি তোমাদেরকে, এটাও তোমরা নিজেরাই করবা। এটা ভর্তি পরীক্ষার একটা প্রশ্ন। দেখো তোমাকে আমি দিলাম যে ইন্টিগ্রেশন অফ সেক স্কোয়ার এক্স ভাগ রুট ওভার 3 প্লাস tan x dx সমান হট। কেউ আমাকে একজন বলো দেখে এটার অ্যান্সার কি হবে। আমি অপশান দিয়ে দিচ্ছি, বলো কেউ আমাকে একজন দেখে এটার অ্যান্সার কি হবে। অলরেডি শান্তা লিখে ফেলছো টু রুট 3 tan x প্লাস সি। না নিউনেটটা হয়নি, এটার অ্যান্সার হবে টু রুট ওভার 3 tan x প্লাস সি। এই সূত্রটার সাথে আরও একবার একটু মিলাও। দেখো কোনো একটা ফাংশন আছে, তারপরে কি আছে, রুট আছে। তাহলে 3 এর অন্তরীকরণ 0 প্লাস tan x এর অন্তরীকরণ sec স্কোয়ার এক্স, অর্থাৎ 0 প্লাস sec স্কোয়ার এক্স ইকুয়াল টু sec স্কোয়ার এক্স, অর্থাৎ এফ অফ এক্স তারপরে রুট, তার কি অন্তরীকরণ আবার কিসে আছে, লবে আছে। তাহলে আমি কি শিখাইছিলাম, টু রুট হর প্লাস সি। এই যে
2 হর প্লাস সি, অর্থাৎ অ্যান্সার হবে এই নাম্বারটা। দেখো বুঝতে পারছো কিনা? প্রিয়ন্তী সাহাটা ঠিক আছে, হ্যাঁ এ ঠিক আছে। এরকম সেম আরেকটা সূত্র জাস্ট একটু লিখে নাও, যদি এই টাইপের অঙ্ক পরীক্ষায় আসে যেন খুব সহজেই ধরতে পারো। ধরো আছে ইন্টিগ্রেশন অফ এফ অফ এক্স তার পাওয়ার এন ইন্টু এফ ডট এক্স, এরূপ ফাংশন যদি যোগজীকরণ করতে বলে এটার অ্যান্সার হবে এফ অফ এক্স ইন্টু তার পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান প্লাস সি। জাস্ট সূত্রটা লিখে নাও, যদি ওই আগের অঙ্কের মতো কোনোটার মধ্যে চলে আসে যেন দেখেই বুঝতে পারো। অর্থাৎ কোনো একটা ফাংশন তার উপরে পাওয়ার আছে, সেই ফাংশনের আবার একবার অন্তরীকরণ করলে যেটা হয় সেটা গুণ অবস্থায় আছে, এরকম ফাংশনের যোগজীকরণ হবে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দিয়ে। হ্যাঁ, এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ভাগ এন প্লাস ওয়ান প্লাস সি। আচ্ছা, এরপরে দেখো আমি বিগত বছর একটা প্রশ্ন লিখতেছি, দেখো ধরতে পারো কিনা। ধরো আছে ইন্টিগ্রেশন অফ টেন ইনভার্স এক্স ভাগ ওয়ান প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এর যোগজীকরণ কি? আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। আর একটা অপশান ছিল করো, দেখে এটা ধরতে পারো কিনা। অলরেডি শান্তা লিখে ফেলছে, এটার অ্যান্সার এ। আর কেউ? প্রিয়ন্তী লিখছো এ, হ্যাঁ ঠিক আছে। আলিয়াস খান লিখছো এ, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ আমাদের এটার অ্যান্সার কি হবে? তোমরা অনেকেই পারছো এ। আর কেউ? একটু খেয়াল করে দেখো, আমাদের কিন্তু যোগজীকরণের অঙ্কে ইউ বাই ভি এর কোনো সূত্র নাই, তাহলে কি হয়? ধরে করতে হয়। কোনটাকে ধরে করতে হয়? লবকে অথবা হরকে ধরবো, অর্থাৎ যাকে ধরবো তার অন্তরীকরণ করলে যেন আমরা কি পাই? লবকে ধরলে যেন হর পাই, অথবা হরকে ধরলে যেন আমি লব পাই। আমি এখানে দেখেছি যদি আমি ট্যান ইনভার্স এক্সকে ধরি, যে ট্যান ইনভার্স এক্স সমান জেড, তাহলে এটার অন্তরীকরণ করলে আমি সরাসরি লব পাচ্ছি, অর্থাৎ 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স সমান ডিজেড। তাহলে ডিএক্স এর মানটা যদি আমি বের করে নেই 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিজেড, মান বসালে থাকলো জেড ডিজেড। তাহলে এখন খুবই সহজ, জেড এর পাওয়ার কিছু নয় মানে কি 1 আছে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন। এক্স টু দি পাওয়ার এন এর অন্তরীকরণ কি? এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ভাগ এন প্লাস 1 প্লাস সি। তাহলে এখানে থাকলো জেড এর মান কি আমরা ধরছিলাম? ট্যান ইনভার্স এক্স, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স তারপরে স্কোয়ার ভাগ 2 প্লাস সি। দেখো বিষয়টা ধরতে পারছো কিনা? তোমরা অনেকেই পারছো, সোনালিটাও ঠিক আছে, নিউনেটাও ঠিক আছে। এরকম থাকলে তারপরে আমি পরবর্তী একটা টাইপে চলে যাচ্ছি, যেই টাইপ থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন থাকেই থাকে। আমি প্রথমে একটু সূত্রগুলো লিখে দিচ্ছি, সূত্রগুলো তোমরা নোট করে নাও, তারপরে সূত্র থেকে আমি সরাসরি অঙ্কে চলে যাব। দেখো তোমাকে বললো ইন্টিগ্রেশন অফ, সূত্রগুলো আগে লিখে নাও,
এ প্লাস এক্স ভাগ এ মাইনাস এক্স ডিএক্স সমান হট। এইটার ইন্টিগ্রেশন হবে এ সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আরেকটা সূত্র লিখে নাও, এটারই উল্টাটা, যদি উপরে মাইনাস থাকে নিচে প্লাস থাকে, এরূপ ফাংশনের যোগীকরণ হবে এ সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তারপরে লিখো ইন্টিগ্রেশন অফ 1/√ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি প্লাস সি। লিখে নাও এই কয়টা। আচ্ছা, নিয়ন লিখছো যে কোনটা জেড ধরবো ভাইয়া আর কোনটা ধরবো না, আসলে বুঝতে পারি নাই। আমাদের আগের অঙ্কটা যদি আমি একটু আবার যাই, আমাদের আগের অঙ্কে ছিল tan ইনভার্স এক্স ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ ডিএক্স। আগের অঙ্ক ছিল এইটা। হ্যাঁ, আমি বলছিলাম যেখানে যেহেতু আমাদের ইউ ভাগ ভি এর কোনো সূত্র যোগজীকরণে নাই, সেহেতু আমাদের কি হবে, অঙ্ক ধরে করতে হবে। তো কোনটাকে আসলে ধরবো বুঝবো কিভাবে? লবকে সমান জেড ধরবো না হরকে সমান জেড ধরবো? আমি বলছিলাম যেটা সমান আমি জেড ধরবো তার অন্তরীকরণ করলে যেন আমি আরেকটা পাই। তুমি দেখো 1 প্লাস এক্স স্কোয়ারকে যদি আমি জেড ধরি, tan ইনভার্স এক্স পাওয়ার কোনো সুযোগ নাই, তার মানে আমি এটাকে জেড ধরতে পারবো না। কিন্তু যদি আমি tan ইনভার্স এক্স যদি আমি জেড ধরি, tan ইনভার্স এক্স যদি আমি অন্তরীকরণ করি, তাহলে আমি কি পাবো, 1/1 প্লাস এক্স স্কোয়ার, তার মানে আমি হর পাচ্ছি। সুতরাং আমি লব সমান অর্থাৎ tan ইনভার্স এক্স সমান আমি জেড ধরতেছি। এটাই যে যার অন্তরীকরণ করলে আরেকটা পাবো সেটা সমান আমি কি ধরবো, জেড ধরবো। সূত্রগুলো একটু লিখে নাও। আচ্ছা, এগুলো লিখছো। আচ্ছা দেখো, আরো দুইটা সূত্র আছে, আমি একটু লিখে দিচ্ছি। আর একটা ছিল 1/x স্কোয়ার মাইনাস a স্কোয়ার dx সমান 1/2a ln x মাইনাস a ভাগ x প্লাস a প্লাস সি। এই পাঁচটা সূত্র একটু লিখে নাও, তারপরে আমি অঙ্কে যাচ্ছি। দেখো, এই পাঁচটা সূত্র থেকে একটা অঙ্ক পরীক্ষায় অনেক সময় দিয়ে দেয়, খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখো প্রশ্ন লিখতেছি, তাইলে বুঝতে পারবা। আচ্ছা, আমি এবার বিগত বছরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখো পরীক্ষায় প্রশ্ন কিভাবে থাকে। আমি যদি আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একটা প্রশ্ন দেখি, যে প্রশ্নটা ছিল এরকম, দেওয়া আছে f of x dx সমান 1/2a ln a প্লাস এক্স ভাগ a মাইনাস এক্স প্লাস সি হলে
এফ অফ এক্স সমান কত? আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি। প্রশ্নটা ছিল এরকম, যদি এফ অফ এক্স সমান এফ অফ এক্স ডিএক্স এর অন্তর্করণ যদি যোগজীকরণ যদি 1/2 এল অন এ প্লাস এক্স ভাগ এ মাইনাস এক্স হয়, তাইলে এফ অফ এক্স সমান কোনটি? অলরেডি সোনালি লিখছো 1/a² মাইনাস এক্স স্কোয়ার। আমাদের অ্যান্সার এটা কিভাবে বলো তো? কারণ আমরা জানি যে ইন্টিগ্রেশন অফ 1/a² মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স এর সমান কি? 1/2a, একটু আগে লিখে দিলাম 1/2a লন এ প্লাস এক্স ভাগ এ মাইনাস এক্স প্লাস সি। এই জন্য বলতেছি সরাসরি সূত্র দিয়ে পরীক্ষায় অঙ্ক থাকে। হ্যাঁ লেজেরটাও ঠিক আছে। আর কেউ করতে পারছো কিনা দেখো। দেখো আমি আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। তোমাকে আমি বললাম যে ইন্টিগ্রেশন অফ √1 + x ভাগ 1 - x dx সমান কত? আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি, দেখো ধরতে পারো কিনা। ফার্স্ট অপশন ছিল sin ইনভার্স x ভাগ √1 + x²। কেউ একজন বলো দেখি এটার অ্যান্সার কি হবে? শান্তা লিখছো সি, নিয়ন লিখছো 2। এটার অ্যান্সার হবে এটা। হ্যাঁ, অর্থাৎ সি নাম্বারটা দেখো, sin ইনভার্স x মাইনাস √1 - x²। তুমি যদি একটু আগের সূত্রের সাথে মিলাও, আমি একটা সূত্র লিখে দিয়েছিলাম যে √a + x ভাগ a মাইনাস এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ। দেখো সূত্রটা নোট করে নিতে বলছিলাম, দেখো কিছু মনে আছে কিনা। এই সূত্রের ক্ষেত্রে আমি বলছিলাম a sin ইনভার্স x মাইনাস √a² মাইনাস x²। এখানে a কত? 1, তাহলে 1 sin ইনভার্স x মাইনাস √a² অর্থাৎ 1² মাইনাস x²। তো এইটার সাথে যদি আমি মিলাই, খুব সহজে চোখে দেখে আমি বলতে পারবো এটার অ্যান্সারটা এ। অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট, পরীক্ষায় জাতীয় অঙ্ক দিয়ে দেয়।
হ্যাঁ, সোনালিটাও ঠিক আছে, অ্যান্সার সি হবে। এলএস খান লিখছো সি, নিয়নও ঠিক আছে, সি হবে অ্যান্সারটা। আচ্ছা দেখো, আমি আরেকটা অঙ্কে চলে যাচ্ছি। এরকম অঙ্ক ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, দেখো ধরতে পারো কিনা। তোমাকে বললাম ইন্টিগ্রেশন অফ 3x² ভাগ 1 প্লাস x⁶ dx সমান হট। আমি অপশান দিয়ে দিচ্ছি। বলো দেখি এটার অ্যান্সার কি হবে, কেউ ধরতে পারো কিনা। শান্তা লিখছো বি, ঠিক আছে, অ্যান্সারটা বি হবে। দেখে আর কেউ পারছো কিনা। নিয়ন লিখছো বি, এলিয়াস খান লিখছো বি, হ্যাঁ তোমাদেরটা ঠিক আছে। আর কেউ? সোনালি লিখছো বি, আর কেউ? দেখো এই জাতীয় অঙ্ক যদি আসে, দেখো আমি শুরুতেই বলছি যৌগিকরণের ক্ষেত্রে আমরা ইউ বাই ভি এর কোনো সূত্র জানি না। সো তোমাকে কি করতে হবে, ধরতে হবে। কোনটা সমান ধরবো? এর আগে নিয়ন নাকি একজন প্রশ্ন করলো যে ভাই কোনটা ধরতে হবে, বুঝতে পারি নাই। দেখো তুমি যৌগিকরণের ক্ষেত্রে সূত্র জানো, ইন্টিগ্রেশন অফ 1/1 প্লাস x² dx সমান tan ইনভার্স x। তুমি এটা জানো। তো এই সূত্রের দিকে একটু মিলাও, এখানে কি আছে x², আর এখানে কত আছে x⁶, উপরে আছে কি x²। এইটাকে যদি আমি ভাঙাই যে 1 প্লাস x² তার পাওয়ার কিউব, ঠিক আছে, এটাকে আমি ধরি, অথবা ও না, সূত্র যেহেতু ফেলবো তাহলে ভেতরে কিউ রাখো, বাইরে স্কোয়ার রাখো, কারণ সূত্রের বাইরে কি আছে, স্কোয়ার আছে। এখন দেখো x³ যদি আমি জেড ধরি, তাহলে খুব সহজে x³ জেড ধরলে আমি কি পাচ্ছি, x² পাচ্ছি, 3x² পুরাটাই পাচ্ছি। তাহলে আমি যদি x³ সমান এখানে জেড ধরি, তাহলে 3x² dx সমান dz, বা dx সমান 1/3x² dz। এখন আমি কি করব, এখন আমি জাস্ট এখানে মান বসাই দিব। তাহলে আমার উপরে থাকবে 3x² বাদ যাবে, নিচে থাকবে 1/1 প্লাস z² ইন্টু dz, অর্থাৎ থাকলো আমার tan ইনভার্স z প্লাস সি। আমি যদি z এর মান বসাই, tan ইনভার্স x³ প্লাস সি। এই জাতীয় অঙ্ক আসলে হ্যাঁ তোমাকে একটু টেকনিক্যালি মাথা খাটায় ধরে নিয়ে ভাঙায় নিয়ে করতে হবে, কারণ এই পাওয়ারগুলো দেখলেই বুঝবা যে পাওয়ারগুলো একদম কমন। যেহেতু এই ধ্রুবক এই বাইরে চলে আসতো কোনো সমস্যা হতো না, কিন্তু আমাকে x² ভ্যানিশ করতে হতো, তা না ছাড়া আমি যোগজীকরণ করতে পারতাম না, কারণ যোগজীকরণে ইউ ভাগ ভি এর কোনো সূত্র নাই। এটাই ছিল। দেখো হ্যাঁ সোনালিটাও ঠিক আছে। আচ্ছা দেখো আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। যে অঙ্কটা পরীক্ষায় থাকে, হ্যাঁ শুরুতে সূত্রটা লিখে দিচ্ছি, লিখে নাও, তারপরে মূল অঙ্কে চলে যাচ্ছি। ধরো আছে ইন্টিগ্রেশন অফ ইউ ইন্টু ভি ইন্টু ডিএক্স, ঠিক আছে, অর্থাৎ ইউ একটা ফাংশন এবং ভি একটা ফাংশন। যে ফাংশনটাকে এটাকে অন্তরীকরণ করলে এটা পাবো না, অথবা ভি কে অন্তরীকরণ করলে ইউ পাবো না, এরূপ ক্ষেত্রে আমরা ইউ ইন্টু ভি এর যোগজীকরণের সূত্র পেলাম। সূত্রটা কি, ইউ ঠিক থাকবে ইন্টিগ্রেশন অফ ভি, সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ এর অন্তরীকরণ ভি এর যোগজীকরণ, তারপরে এই পুরোটার আবার যোগজীকরণ। কথা হচ্ছে ভাইয়া কোনটাকে ইউ ধরবো কোনটাকে ভি ধরবো। ভি যেটাকে ধরবো যার
যোগজীকরণ জানি, আর ইউ ধরবো যার অন্তরীকরণ জানি। এটা একটু লিখে নাও, তারপরে আমরা মূল অঙ্কে চলে যাচ্ছি। আচ্ছা দেখো, এবার আমি একটা অঙ্ক লিখতেছি এই ইউ আর ভি এর সূত্র দিয়ে। এই অঙ্কটাতে পরীক্ষায় কতবার আসছে কোনো হিসাব নাই। আছে ইন্টিগ্রেশন অফ এক্স লন এক্স ডিএক্স সমান কত। আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি তোমরা ধরতে পারো কিনা। কেউ আমাকে একজন বলো দেখি এটার অ্যান্সার কি হবে। তাহলে স্কয়ার অলরেডি লিখে ফেলছো ভাই, এটার অ্যান্সার 1। আর কেউ? এটার অ্যান্সার হবে এটা, দেখি তোমরা ধরতে পারো কিনা। আমি বলছিলাম যার যোগজীকরণ জানো তাকে কি ধরবা, ভি ধরবা। এখানে কিন্তু তুমি লন এক্স এর যোগজীকরণের কোনো সূত্র নাই, তাহলে তুমি কোনটাকে ধরবা এখন তুমি একটু চিন্তা ভাবনা করো। আমি বলছিলাম যার যোগজীকরণ জানবো তাকে আমরা ধরবো ভি। আচ্ছা, শান্তা লিখছো এ, ঠিক আছে। সোনালী খাতুন লিখছো এ, ঠিক আছে। নিয়নেরটাও ঠিক আছে। দেখো আমি একটু হেল্প করে দেই। এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে আমি বলছিলাম যার যোগজীকরণ জানবো তাকে আমরা কি ধরবো, ভি ধরবো। তাহলে এটাকে ধরবো আমি ইউ, আর এটাকে ধরবো আমি ভি। সূত্র ছিল ইউ ঠিক থাকবে ভি এর যোগজীকরণ অর্থাৎ এক্স স্কোয়ার বাই 2 সূত্রের মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ এর অন্তরীকরণ অন ভি এর যোগজীকরণ। আচ্ছা, ইউ এর অন্তরীকরণ অন বাই এক্স, ভি এর যোগজীকরণ অন, তারপরে আবার পুরোটার কি ছিল, যোগজীকরণ ছিল। দেখো ক্যালকুলেশন করলে খুব সহজেই তুমি ধরতে পারবা। সরি সরি, একটু একটু কারেকশন করো, একটু একটু ভুল গেছে। দেখো এখানে ইউ এর অন্তরীকরণ অন বাই এক্স, ভি এর যোগজীকরণ এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স। তাহলে এক্স এক্স বাদ গেলে এখানে থাকবে একটা এক্স, এক্স বাই 2। এখান থেকে যদি আমি হাফ বাইরে নেই, এক্স টু দি পাওয়ার এন, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ভাগ এন প্লাস 1। আলটিমেটলি থাকলো লন এক্স স্কোয়ার বাই 2 মাইনাস 1/4 এক্স স্কোয়ার প্লাস সি। এটাই আমাদের অ্যান্সার, অর্থাৎ এ নাম্বারটা অ্যান্সার। ঠিক আছে, নিউনেটাও ঠিক আছে। এই জাতীয় অঙ্ক কিন্তু পরীক্ষায় থাকে। দেখো আমি আরেকটা টাইপে চলে যাচ্ছি, এটা ছিল আমাদের ইউভি দিয়ে। ধরো এই অঙ্ক পরীক্ষায় থাকেই থাকে, হ্যাঁ। ধরো যে আছে ই টু দি পাওয়ার এক্স ইন্টু কোনো একটা ফাংশন আছে এফ অফ এক্স
প্লাস সেই ফাংশনের একবার অন্তরীকরণ করলে যেটা হয় সেটা যোগ আকার আছে ডিএক্স। এরূপ ফাংশনকে যদি আমরা যোগজীকরণ করতে বলি তাহলে যোগজীকরণ হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। সূত্রটা লিখে নাও, ভেরি 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 ইম্পর্টেন্ট। তারপরে আমি অঙ্কে চলে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম আরিফ, সমস্যা নাই, আমাদের ক্লাসটা আমাদের পেজে আপলোড দেওয়া থাকবে, তুমি চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। আর তোমাদেরকে আরও একবার একটু মনে করাই দেই, আমাদের লাইভ ক্লাসে যে সর্বোচ্চ রেসপন্সকারী 3 জন, তোমাদের জন্য আমাদের কৃষিগুচ্ছের অনলাইনে নতুন একটা এক্সাম ব্যাচ শুরু হয়েছে। তোমরা চাইলে সেখানে আমাদের সাথে জয়েন হয়ে ক্লাসগুলো করে সেখানে পরীক্ষাতে নিজেকে যাচাই করতে পারো। এছাড়া একটু বলে দেই, আমাদের অনলাইন ক্লাসে যে সর্বোচ্চ রেসপন্স করবা 3 জন, তাদের জন্য আমাদের এই কোর্সে 50% ডিসকাউন্ট থাকবে ভর্তির সময়। আচ্ছা, সূত্রটা লিখছো, আমি এখন একটু অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরীক্ষায় কতবার আসছে কোনো হিসাব নাই। হ্যাঁ, আমি একটু লিখে দিচ্ছি, দেখো ধরতে পারো কি না। ধরো আছে ইন্টিগ্রেশন অফ ডি দি পাওয়ার এক্স ইন্টু ঠিক আছে, বলছো এটা সমান কত। আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কি না তোমরা। করো দেখি এটা ধরতে পারো কিনা। শান্তা লিখছো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এল এস খান লিখছো 1, সোনালি লিখছো বি না, এটার অ্যান্সার হবে 1। সোনালিটা হয়নি, আবার একটু দেখো। টিয়ন্তি লিখছো এ ঠিক আছে, আরিফেরটা ঠিক আছে, নিউনেরটা ঠিক আছে। দেখো শর্তটা দেখো, ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স, আমি ধরলাম সাইন এক্স কে এফ অফ এক্স, তাহলে সাইন এক্স এর একবার অন্তরীকরণ কি কজ এক্স, খুবই সহজ। তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এ প্রাইম এক্স ডিএক্স ইকুয়াল কি ছিল, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস সি। অর্থাৎ আমি যদি সূত্রের সাথে কম্পেয়ার করি আমার অ্যান্সার হবে এ, অর্থাৎ 1 নম্বরটা। আচ্ছা, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তোমরা সবাই জানো যদি আমার লিমিট দেওয়া থাকে a টেন্স টু বি এফ অফ এক্স ডিএক্স, তাহলে এর যোগজীকরণ করলে আমরা পাই এফ অফ এক্স এর সীমা হচ্ছে বি থেকে এ। তোমরা এটা সবাই জানো। তো আমরা এখন ঠিক আছে সোনালি, বুঝতে পারছো, এটাই অনেক। ওটা অন্তরীকরণ করতে হবে, একবার অন্তরীকরণ প্রাইম দিছিলাম, ওটা এফ ডট এক্স অর্থাৎ এফ অফ এক্স ফাংশনের একবার অন্তরীকরণ। এটা একটু দেখে নাও। আমরা এই জাতীয় অঙ্কে এখন চলে যাচ্ছি। ধরো আছে 0 ডিএক্স ভাগ 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, বললো কত। তোমাকে অপশানগুলো দিয়ে দিচ্ছি, 5/3, 5/4, -5/4, -5/3। দেখি এটা ধরতে পারো কিনা।
শান্তা লিখছো π/4, এটার অ্যান্সার হবে π/4। আর কেউ? সোনালী বি, হ্যাঁ ঠিক আছে, নিয়নেরটাও ঠিক আছে। অর্থাৎ দেখো, আমি একটু হেল্প করি। আমরা সবাই জানি 1/1 + x² এর যোগজীকরণ tan ইনভার্স x। এখানে আমাদের লিমিট দেওয়া আছে 0 থেকে 1, ঠিক আছে। তার মানে কি, x এর জায়গায় একবার আপার লিমিট বসবে, সূত্রের মাইনাস, x এর জায়গায় একবার লোয়ার লিমিট বসবে। এটাই তো আমরা শিখছি। তাহলে আমরা জানি tan ইনভার্স 1 সমান π/4 - 0 সমান π/4, অর্থাৎ আমাদের এইটাই অঙ্কের অ্যান্সার হবে π/4। দেখো, যারা ধরতে পারো নাই তাদের জন্য হ্যাঁ সোনালীটা ঠিক আছে, আরিফেরটাও ঠিক আছে। এই জাতীয় আর একটা অঙ্ক দিচ্ছি, দেখো ধরতে পারো কিনা। পরীক্ষায় থাকে, অনেক সময় দিয়ে দেয়। ধরো তোমাকে আমি দিলাম আমি অপশানগুলো দিয়ে দিচ্ছি, দেখি। কেউ একজন আমাকে বলো দেখি এটার অ্যান্সার কি হবে। শান্তা লিখছো b-a, অর্থাৎ এইটা ঠিক আছে, অ্যান্সারটা b-a হবে। আর কেউ? সোনালী লিখছো সি, আরিফ লিখছো সি, হ্যাঁ ঠিক আছে। আর কেউ পারছো? আলিয়াস খান লিখছো সি, হ্যাঁ ঠিক আছে। অর্থাৎ এটা তো খুবই সহজ। e⁻x এর যোগজীকরণ কি? e⁻x এর যোগজীকরণ e⁻x। এখানে আপার লিমিট দেওয়া হচ্ছে log b, লোয়ার লিমিট দেওয়া হচ্ছে log a। তাহলে আমরা সবাই জানি আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট। এখন তোমাকে যে সূত্রটা জানতে হবে, হ্যাঁ, আমরা সবাই জানি e⁻ln x, ভালো করে লিখে দেই, e⁻ln x সমান x। ভালো করে মনে রাখো, e⁻ln x সমান x। আরও আমরা জানি ln e সমান 1। আমরা আরও একটা সূত্র জানি, সেটা হচ্ছে log বা ln 1 সমান 0, যেটাই বলো, ln 1 সমান 0। তিনটে সূত্র আমাদের মাঝে মধ্যেই কাজে লাগে। তাহলে এই যে দেখো, e⁻log x সমান কি, এই যে x মাইনাস e⁻log x সমান x, অর্থাৎ b-a। তুমি অঙ্ক করার পরেও যদি এই সূত্রগুলো না জানো, অনেক সময় অঙ্কে আটকে যাবা। তো সূত্রগুলো একটু নোট করে নাও, আর অঙ্কটাও ভালোভাবে দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। তোমাকে আমি বললাম যে 0 π/6 sin 3x cos 3x dx সমান কত? আমি অপশান দিয়ে দিচ্ছি। কেউ তুমি করো দেখে, এটা ধরতে পারো কিনা, কিভাবে করবা। নিউন লিখছো 1/2। আর কেউ? আমি একটু বলে দেই নিয়ন, তোমার অঙ্কটা হয়তো হয়নি। এটার অ্যান্সার হবে 1/6। সবাই ভুল লিখতেছো। আরিফ লিখছো 1, না। সোনালিও লিখছো 1, আরিফও লিখছো 1। আর কেউ?
এলিয়াস কেন লিখছো 1? না, এটার অ্যান্সার হবে 1/6। দেখো এই জাতীয় অঙ্ক যদি থাকে কিভাবে করতে হয় আমি একটু দেখাই দেই। আমরা কি জানি, সাইন 2x এর সূত্র কি জানি বলো তো? সাইন 2x, 2 সাইন এক্স ইন্টু কজ এক্স। এই দেখো আমার এখানে এক্স এক্স সেম আছে, তাহলে আমি একটু সূত্রটা বানাই নেই। সামনে হাফ নিলাম, 0 π/6 2 সাইন এক্স ইন্টু কজ এক্স ডিএক্স। আমার আলটিমেটলি থাকলো হাফ সাইন 2x ডিএক্স, অর্থাৎ হাফ ইন্টিগ্রেশন অফ সাইন 6x ডিএক্স। দেখো এই পর্যন্ত ধরতে পারছো কিনা? আচ্ছা আলিয়াস খান, তোমার 1/6 আছে, ঠিক আছে। আর কেউ এটুকু বুঝতে পারছো? তারপরে দেখো কি করব। এখন তো অঙ্ক সহজ হয়ে গেছে। আমরা জানি সবাই কজ সাইন এক্সের যোগকরণ কি? কজ এক্স মাইনাস কজ এক্স ভাগ এক্স এর সহগ। এক্স এর সহগ এখানে কত? 6। আপার লিমিট π/6, লোয়ার লিমিট 0, সামনে ছিল হাফ। এখন জাস্ট শুধু কি করব, মান বসাবো। খুবই সহজ কথা, মাইনাসটা বাইরে নিয়ে আসো, তাহলে মাইনাস হাফ থাকলো। যদি আমি মান বসাই, কজ 6 ইন্টু π/6 সূত্রের মাইনাস। আচ্ছা একবারে করে দেই তাহলে সুবিধা হবে। মাইনাস 1/6 যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে এখানে থাকলো আমার মাইনাস 1/6 × 12, আর এখানে থাকলো কস, মান বসায় দাও, 6 ইন্টু π/6 মাইনাস কস 0 ডিগ্রি। তাহলে আমরা সবাই জানি মাইনাস 1/12 থাকলো, 6 6 বাদ, কস 180 ডিগ্রির মান -1 মাইনাস কস 0 ডিগ্রির মান -1, অর্থাৎ -12 ইন্টু -2 কত? 1/6। দেখো যারা ধরতে পারো নাই তাদের জন্য। ন্যাশনালি টু সাইন কসের সূত্র দিয়ে করে দেখো, আমি সলভ করে দিছি, অ্যান্সার হবে 1/6। ঠিক আছে, বুঝছো? তাইলে আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। আমি বলছিলাম তিনটা সূত্রই খুবই কমন, তিনটা সূত্র, সাইন 2x, 2 সাইন স্কোয়ার এক্স আর 2 কজ স্কোয়ার এক্স। ত্রিকোণমিতির এই তিনটা সূত্র সব থেকে বেশি ইউজ হয়। একটু আগে আমি লিখে দিয়েছিলাম যে 2 সাইন স্কোয়ার এক্স সমান 1 মাইনাস কস 2x, 2 কজ স্কোয়ার এক্স সমান 1 প্লাস কস 2x, আর সাইন 2x এর ক্ষেত্রে 2 সাইন এক্স ইন্টু কজ এক্স। ভালো করে সূত্রগুলো মনে রাখার ট্রাই করো, সূত্র ছাড়া কিন্তু অঙ্ক পারবা না। আচ্ছা এরপরে দেখো আমি আরেকটা অঙ্ক দিচ্ছি, সেম টাইপ সেম ক্যাটাগরি। সাইন স্কোয়ার ডিএক্স সমান হট। আমি অপশনগুলো দিয়ে দিচ্ছি। করো দেখে এটা ধরতে পারো কিনা। এলিয়াস খান লিখছো 3 অর্থাৎ π/4। আর কেউ? অ্যান্সার এটার π/4ই হবে। দেখো আর কেউ করতে পারছো কিনা, আমি তারপরে হেল্প করব। সোনালি লিখছো সি, নিয়ন লিখছো সি। হ্যাঁ ঠিক আছে, একটু বেশি সময় নিয়ে নিচ্ছ তোমরা। এই অঙ্কগুলো কিন্তু শর্টকাটেও করা যায়। দেখো আমি একটু হেল্প করি। যেহেতু আমাদের যোগাযোগ অনেক স্কোয়ারের কোনো সূত্র নাই, তার মানে বোঝা যাচ্ছে এখানে 2 সাইন স্কোয়ার এক্স এর সূত্র হবে,
অর্থাৎ তুমি যদি হাফ সামনে নাও 2 sin স্কোয়ার এক্স ডিএক্স, আমাদের লিমিট ছিল 0 π/2, তাইলে হাফ থাকলো 2 sin স্কোয়ার এক্স এর 1 মাইনাস cos 2x 0 π/2 dx। তাহলে আমরা সবাই জানি হাফ হাফের জায়গায় থাকলো 1 এর যোগজীকরণ কত x মাইনাস cos x এর যোগজীকরণ sin 2x ভাগ x এর সহগ। আপার লিমিট ছিল π/2, লোয়ার লিমিট ছিল 0। এখন তুমি যদি খুব সহজে করো, দেখো আমি বাকিটা হেল্প করতেছি। তাহলে হাফের জায়গায় হাফ থাকলো, x এর মান আগে আপার লিমিট বসাও, π/2 মাইনাস π/2 বসালে 2 বাদ আছে sin 180 ডিগ্রির মান 0, তারপরে সূত্রের মাইনাস, এখানে তো থাকলো 0 আর sin 0 ডিগ্রির মান তো 0, অর্থাৎ আমার আলটিমেটলি থাকলো হাফ ইন্টু π/2 সমান π/4। দেখো ধরতে পারছো কিনা। ইর সাথেটাও ঠিক আছে, সি নিউনেটাও ঠিক আছে। এভাবে করতে টাইম লেগে যাচ্ছে বলতে তোমাকে এখানে ধরতে হয়তো একটু অসুবিধা হচ্ছে। যদি প্র্যাকটিস থাকে তাহলে এভাবে করতে সর্বোচ্চ 30 সেকেন্ড সময় লাগবে, কারণ যেহেতু মান 0 তার মানে এই মাসের পুরোটা 0, এটুকু ক্যালকুলেশন করার কোনো দরকারই নাই। তাহলে শুধু এখানে থাকতেছে হাফ, আর এখানে 180 ডিগ্রি মান তো 0, তার মানে π/2, π/2 গুণিত হাফ অর্থাৎ π/4। আচ্ছা দেখো আরো একটা অঙ্ক আছে, ইন্টিগ্রেশন অফ, এটা মুখস্থ করে নিবা রেজাল্টটা, ইন্টিগ্রেশন অফ ln x dx ইকুয়ালস টু হট। আমি অপশন দিয়ে দিচ্ছি, যে ধরতে পারো কিনা দেখি। ln x এর যোগজীকরণ কি কি আমাকে একজন বলো দেখি। সোনালি কথাটা আমি বুঝতে পারি নাই, কি বলছো? ক্লাস টাইমে নোট করি আবার অ্যান্সার, এই জন্য। ও আচ্ছা, বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ নোট করে নাও, তারপরে করো, সমস্যা নাই। তোমরা অনেকেই পারছো, সোনালি লিখছো এ, আলিয়াস খান লিখছো এ এক্স লন এক্স এক্স, হ্যাঁ নিউনেটটাও ঠিক আছে, আরিফেরটাও ঠিক আছে, সোনালিটাও ঠিক আছে। অর্থাৎ লন এক্স এর যোগজীকরণ এক্স লন এক্স মাইনাস এক্স। অঙ্কটা করার নিয়মটা বলে দিচ্ছি। যদি এরকম থাকে লন এক্স থাকুক, অথবা মনে থাকলে সাইন ইনভার্স এক্স, কিছু নাই মানে কোনো কিছুর সাথে কি আছে, অন গুণ অবস্থায় আছে, তাহলে আমি বলছিলাম যার যোগজীকরণ জানি তাকে কি ধরবো, ভি, আর যার অন্তরীকরণ জানি তাকে ধরবো আমি ইউ। তাহলে এখানে এটা ইউ, এটা ভি। সূত্র অনুযায়ী ইউ ঠিক থাকলো, ভি এর যোগজীকরণ মাইনাস ইউ এর অন্তরীকরণ ইন্টু ভি এর যোগজীকরণ, তার পুরোটার আবার কি ছিল, যোগজীকরণ। তাহলে এখানে দেখো খুব সহজেই বোঝা যাচ্ছে লন এক্স, এক্স মাইনাস এক্স এক্স বাদ গেলে ওয়ান এর যোগজীকরণ এক্স প্লাস সি। পরীক্ষায় যেন ভুল না হয়। হ্যাঁ ইউভি সূত্র দিয়ে এটাকে করতে হবে, কারণ লন এক্স এর সরাসরি যোগজীকরণের কোনো সূত্র নাই। দেখো যেটা পরীক্ষায় থাকে অনেক সময় বলতে ম্যাক্সিমাম সময় থাকে, তোমাকে আমি বললাম একটা লিমিট দিলাম 0 টেন্স টু এ আর রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান হট। এর বহুত বড় একটা সূত্র আছে, তোমরা সবাই জানো যে এ এক্স রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। এত বড় সূত্র দিয়ে যদি তুমি অঙ্ক করতে যাও তাহলে অঙ্ক করতে প্রচুর সময় লাগবে। তো এটার জন্য একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে দেখো এইখানে যেটা আপার লিমিট, ভালো করে খেয়াল করো, তারপরে কি আছে, স্কোয়ার আছে।
এইখানে যেটা আপার লিমিট তারপরে স্কোয়ার আছে এরকম যদি থাকে তাহলে এই অঙ্কের অ্যান্সার হবে পাই এ স্কোয়ার ভাগ 4। দেখো 0 লোয়ার লিমিট আর আপার লিমিট এ, সেই এর উপরে যদি স্কোয়ার থাকে অর্থাৎ এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার থাকে তাহলে তার অ্যান্সার হবে পাই এ স্কোয়ার ভাগ 4, পাই এ স্কোয়ার ভাগ 4। দেখো বিগত বছরে যে একটা প্রশ্ন দেখো তাহলে তুমি বুঝতে পারবা যে পরীক্ষায় আসলে কিভাবে থাকে। আমি প্রশ্ন চলে যাচ্ছি, তোমাকে আমি দিলাম, এটা একটু লিখে নাও, তারপর আমি এটা মিশাই দিয়ে অন্যটা লিখতেছি, প্রশ্নটা লিখতেছি। আচ্ছা প্রশ্নটা দেখো, প্রশ্নটা এরকম যে 0 টেন্স টু 2 রুট ওভার 4 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স সমান কত? আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি ধরতে পারো কিনা। পাই, পাই বাই 2, পাই বাই 6 আর একটা পাই বাই 4। কে একজন করো দেখি। হ্যাঁ, এ মানে যে কোনো সংখ্যা হতে পারে, এ জায়গায় যে কোনো সংখ্যা থাকবে এবং এখানে এ স্কোয়ার থাকতে হবে। এটা করো দেখি, এটার অ্যান্সার কি হবে। আমরা খুবই শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের এরপরে আর দুটো টপিক আছে, এটা হচ্ছে একটা ক্ষেত্রফলের এবং আরেকটা। আচ্ছা নিয়ন লিখছো পাই, সোনালি লিখছো পাই, ঠিক আছে, অ্যান্সার পাই হবে। আর কেউ? অর্থাৎ আমাদের সূত্র ছিল পাই এ স্কোয়ার ভাগ 4। তাহলে দেখো এখানে পাই এর জায়গায় আমি পাই লিখলাম, কিন্তু এ স্কোয়ারের জায়গায় কত, এই 4কে যদি আমি ভাঙাই 2 স্কোয়ার অর্থাৎ 4ই, 4 ভাগ 4, 4 বাদ গেল, থাকলো আমাদের পাই। ওই সূত্রতে করতে গেলে কিন্তু হিউজ সময় লাগবে, যে রুট ওভার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার একটা সূত্র আছে না, যে এক্স বাই 2 রুট ওভার এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই এ। ওটা দিয়ে করার চেয়ে শর্টকাটটা মনে রাখো, চোখের পলকে অ্যান্সার হয়ে যাবে, কারণ ওটা দিয়ে ক্যালকুলেশন করতে হিউজ টাইম লাগবে। শুধু খেয়াল রাখবা এল স্কোয়ারটাও ঠিক আছে, আরবিটাও ঠিক আছে, যে এইখানে যেটা থাকবে তারপরে স্কোয়ার থাকবে, আর লোয়ার লিমিট সবসময় 0 হইতে হবে, 0 বাজে তো অন্য কিছু না, কিন্তু আর অঙ্কে সবসময় প্রশ্নেও 0ই দেওয়া থাকে। দেখো পরবর্তী একটা অঙ্কে চলে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং এটার জন্য তোমাদের জন্য সুন্দর একটা শর্টকাট নিয়ে আসছি আমরা। দেখো ধরো আছে 0 পাই বাই 2 cos টু দি পাওয়ার 6 x dx, বা সেম অঙ্কই ধরো 0 পাই বাই 2 sin টু দি পাওয়ার 6 x dx। আমি অপশান দিয়ে দিচ্ছি, দেখি তোমরা এটা ধরতে পারো কিনা। কেউ একজন করো দেখে এটা ধরতে পারো কিনা। এইটার পরে আমাদের একটা টপিক আছে ক্ষেত্রফল, যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন থাকেই। ক্ষেত্রফলটাই আমাদের আজকের যোগজীকরণের লাস্ট টপিক, এইটাই শেষ করে আমরা ক্ষেত্রফলে চলে যাব। দেখি এটা ধরতে পারো কিনা তোমরা। দেখো যদি সাইন অথবা কস একই জাতীয় ত্রিকোণমিতিক ফাংশন, তার উপরে পাওয়ার থাকে, পাওয়ারটা হতে পারে জোড় অথবা হতে পারে বিজোড়। আমি এখানে প্রথমে জোড়েরটা লিখছি, তারপরে বিজোড়টা লিখবে এবং লিমিট দেওয়া থাকবে 0 টেন্স টু পাই বাই 2, 0 টেন্স টু পাই বাই 2, ঠিক আছে। এটাকে বলে ওয়ালির ফর্মুলা ও গামা বিটা ফাংশন। দেখো ধরতে পারো কিনা, আমি একটু এটা ভাঙাই দিচ্ছি। যদি এরকম ফাংশনের যোগজীকরণ করতে বলে আমরা কিভাবে করব, ঠিক আছে।
আমি অ্যান্সারটা বলে দিচ্ছি, এটার অ্যান্সার 15 পাই/6। দেখি তোমরা বের করতে পারো কিনা, না পারলে আমি হেল্প করতেছি। আচ্ছা দেখো, আমি হেল্প করতেছি। প্রথমে একটা জিনিস আগে খেয়াল করে নিবা, লিমিট কত আছে, কত থেকে কত, আর যে পাওয়ারটা আছে সেটা জোর না বিজোড়। যদি জোর হয়, কত আছে, পাওয়ার 6 পর্যন্ত আছে, তাহলে তুমি আগে একটু ফাঁকে রাফ করে নিবা, 1 2 3 4 5 6। তারপরে যখন মান বের করবা, যেগুলা জোর সংখ্যা আছে সেগুলোর নিচে, অর্থাৎ 2 গুণিত 4 গুণিত 6, ঠিক আছে, পাওয়ার যদি জোর হয়। যেগুলা বিজোড় আছে সেগুলো উপরে, 1 গুণিত 3 গুণিত 5, পাওয়ারের কাজ শেষ। এরপরে যেটা আপার লিমিট আছে π/2, যা আসবে সেটাই অ্যান্সার। আমি আরো একবার বলে দিচ্ছি, যদি পাওয়ার জোর হয় তাহলে জোর পাওয়ার সংখ্যাকে আগে 1 থেকে সেই পর্যন্ত ভাঙে নিবা। যেহেতু জোর, তাহলে জোর সংখ্যাগুলোর গুণফল নিচে আর বিজোড় সংখ্যাগুলোর গুণফল উপরে, ইনটু আপার লিমিট π/2। দেখো গুণ করে আসবে 15π/96। খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, পরীক্ষায় থাকে। দেখো ধরতে পারছো কিনা। এই অঙ্কের এটাই শর্টকাট, অর্থাৎ যদি পাওয়ার জোর হয় তাহলে আগে জোর সংখ্যা পর্যন্ত লিখে নিবা, তারপরে মানে 1 থেকে সেই জোরের পাওয়ার পর্যন্ত লিখে নিবা, তারপরে যেগুলো জোর সংখ্যা সেগুলো থাকবে হরে, আর যেগুলা বিজোড় সংখ্যা সেগুলো থাকবে লব গুণিত π/2, যা আসবে তার অ্যান্সার। এটা ভাঙা করতে গেলে হিউজ সময় লাগবে। হ্যাঁ, শুধু খেয়াল রাখবে এখানে লিমিট থাকবে 0 থেকে π/2 কজ অথবা সাইনের ক্ষেত্রে। তাহলে এটা ছিল জোর। এখন দেখো যদি বিজোড় হয় তাহলে কিভাবে করব। তোমাকে আমি দিলাম 0 π/2 cos টু দি পাওয়ার 5 dx সমান কত। আমি অপশন লিখে দিচ্ছি। দেখো এটা ধরতে পারো কিনা। শান্তা লিখছে 8/5, আর কেউ না 8/15 লিখছে। হ্যাঁ ঠিক আছে, আমাদের অ্যান্সার এটার 8/15 হবে। দেখে আর কেউ ধরতে পারছো কিনা। আগেটার সাথে কিন্তু মিলালে হবে না, কারণ আগেটার পাওয়ার ছিল জোর, আর এটার ক্ষেত্রে দেখতেই পাচ্ছ পাওয়ার আছে কি বিজোড়, বিজোড় পাওয়ার। আগেটার পাওয়ার জোর ছিল। সোনালী লিখছো বি। হ্যাঁ ঠিক আছে, 8/15। আর কেউ নিয়ন লিখছে 8/15, আলিয়াস খান 2, আরিফ লিখছে 2। হ্যাঁ সবটাই ঠিক আছে। আমি একটু ধরাই দেই, যে পাওয়ার যদি বিজোড় হয় তাহলে আগে এই পাওয়ারটাকেও আগে সেই পর্যন্ত লিখে নেবে, 1 2 3 4 5 লিখে নেওয়ার পরে, যেহেতু পাওয়ার বিজোড়, তাহলে এবার বিজোড়গুলা কই থাকবে, নিচে থাকবে, 3 গুণিত 5। জোরের ক্ষেত্রে কিন্তু জোরগুলা নিচে ছিল, বিজোড়ের ক্ষেত্রে বিজোড়গুলো নিচে থাকবে। আচ্ছা 1 দেওয়া যা, না দেওয়া তাই, আর উপরে থাকলো 2 × 4। ঠিক আছে, এইখানে আর π/2 গুণ হবে না, এখানে এটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ 8/15। শুধু পার্থক্যটা হচ্ছে জোরের ক্ষেত্রে জোর নিচে, বিজোড়ের ক্ষেত্রে বিজোড় নিচে, এবং জোরের ক্ষেত্রে π/2 গুণ ছিল, লবের ক্ষেত্রে কি বলতেছি, বিজোড়ের ক্ষেত্রে আর π/2 গুণ হবে না। হ্যাঁ এখানে নিচে বিজোড়গুলা গুণ হবে, কিন্তু শেষে কিন্তু π/2 গুণ হবে না, জোরে কিন্তু π/2 গুণ ছিল, এটা মনে রাখো। ঠিক আছে, আমরা আমাদের আজকে লাস্ট টপিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। এই ট্রিক্সটা সাইন এবং কসের ক্ষেত্রে যত দূর পর্যন্ত পাওয়ার দেওয়া থাকবে তত দূর পর্যন্তই কাজ করবে। পাওয়ার যত বড়ই দেওয়া থাকে, 100 দেওয়া থাকলেও সমস্যা নেই, তবে সাধারণত 7 8-এর উপরে দেয় না, কারণ ক্যালকুলেশন করতে তো তোমার টাইমের একটা ব্যাপার আছে। যতই শর্টকাট হোক
তোমাকে তো লিখে আবার গুণ করতে হবে। সেক্ষেত্রে পাওয়ার যদি আমি 20 দেই তাহলে 20টা তো তোমাকে লিখতে সময় লাগবে। এই জন্য সর্বোচ্চ 7 থেকে 8-এর উপরে যায় পাওয়ার। এবার আমরা চলে যাচ্ছি ক্ষেত্রফলে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্ষেত্রফল আমরা কয়েকটা জিনিসের বের করব। প্রথমে আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, তোমরা সবাই জানো যে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইজ ইকুয়ালস টু আর স্কোয়ার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। আর যদি শুধু প্রথম চতুর্ভাগ বলে পাই আর স্কোয়ার বাই 4। সূত্রগুলো লিখে নাও। আচ্ছা, যদি একটা উপবৃত্ত দ্বারা বলে অর্থাৎ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1, তাহলে ক্ষেত্রফল হবে হাফ এ বি। তারপরে লিখো y ইকুয়াল এম এক্স প্লাস সি এবং এক্স ইকুয়াল এ ও y ইকুয়াল বি দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হবে, এটার ক্ষেত্রে হবে লিমিট a টেন্ডস টু বি y dx। এই পর্যন্ত লিখো, তারপরে আবার আসতেছে। এটাও যদি বলতো প্রথম চতুর্ভাগে তাহলে আমরা লিখতাম এ বি বাই 4। আচ্ছা, এটা যেহেতু উপবৃত্ত তাইলে এখানে পাই হবে। হ্যাঁ, পাই এবি, এটা পরে লিখতেছে, এটা একটু কারেকশন করে নাও। যদি উপবৃত্ত দ্বারা বলে তাহলে ক্ষেত্রফল হবে পাই এবি। এবং প্রথম চতুর্ভাগ বললে ক্ষেত্রফল হবে পাই এবি ভাগ 4। আচ্ছা, এটা লিখছো, তারপরে আরো কিছু আছে, শর্টকাট গুলো আগে লিখে নাও, তারপরে অঙ্কে যাব। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবেই, বলে দিলাম। ক্ষেত্রফল থেকে যোগজীকরণ থেকে যদি একটা প্রশ্ন হয়, সেই প্রশ্নটা এই ক্ষেত্রফল থেকেই থাকবে। একটা কথার কথা বললাম, অ্যাটলিস্ট তো 4 থেকে 5টা প্রশ্ন থাকেই। অর্থাৎ যোগজীকরণ থেকে যদি প্রশ্ন হয়, ক্ষেত্রফল থেকে প্রশ্ন থাকবেই। দেখো, তোমরা জানো এক্স স্কোয়ার সমান 4ay বা ওয়াই স্কোয়ার সমান 4ax। এটা কিসের সমীকরণ? পরাবৃত্তের সমীকরণ। তাইলে একটি পরাবৃত্ত এবং একটি রেখা দ্বারা ক্ষেত্রফল, এটার একটা সুন্দর শর্টকাট আছে, লিখে দিচ্ছি, লিখে নাও। 8a স্কোয়ার ভাগ 3 m টু দি পাওয়ার 3, অর্থাৎ এমটা কিন্তু এই সরলরেখার ঢাল। তাহলে একটি পরাবৃত্ত এবং রেখা দ্বারা শিখলাম। এখন দুইটি পরাবৃত্তের দ্বারা ক্ষেত্রফল শিখবো আমরা। ওয়াই স্কোয়ার সমান 4ax এবং
এক্স স্কোয়ার সমান 4ay দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল সমান 16a² 3। এই পর্যন্ত লিখে নাও, তারপরে আরেকটা সূত্র আছে, এটা হলেই শেষ, তারপরে আমরা অঙ্কে চলে যাব। তারপরে দেখো পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল সেটা হবে হচ্ছে 8a² 3। শান্তা কি বলছো আমি বুঝতে পারি না, একটু ক্লিয়ার করে বলো। আচ্ছা, এবার আমি অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরীক্ষায় আসলে কিভাবে প্রশ্ন থাকে, শর্টকাটগুলো মনে রাখো, অর্থাৎ সূত্রগুলো মনে রাখো, তারপরে অঙ্কে চলে যাচ্ছি। তোমাকে আমি প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে, দেওয়া আছে y² সমান x², x সমান 1 ও x সমান 3 দ্বারা উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কি, বা ক্ষেত্রফল কত। আমি অপশান দিয়ে দিচ্ছি। দেখি ধরতে পারো কিনা এটা কিভাবে করবা। শান্তা লিখছে 26/3। হ্যাঁ ঠিক আছে, আর কেউ? অ্যান্সারটা 26/3 হবে। দেখি ধরতে পারো কিনা। আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, এটা করলে আমাদের শেষ। আলিয়াস খান লিখছো হ্যাঁ 1, ঠিক আছে। আর কেউ? সোনালি লিখছো 1, হ্যাঁ সোনালিটাও ঠিক আছে। তাদেরকে আরও একবার একটু মনে করাই দেই যে তোমাদের জন্য কিন্তু আমাদের কৃষিগুচ্ছের নতুন অনলাইনে এক্সাম ব্যাচ শুরু হয়েছে। তো তোমরা চাইলে এখানে ক্লাস করে আমাদের এক্সাম ব্যাচে নিয়মিত এক্সাম দিতে পারো। এক্ষেত্রে আমাদের লাইভ ক্লাসে সর্বোচ্চ রেসপন্সকারী 3 জনের জন্য ভর্তির সময় 50% ডিসকাউন্ট থাকবে সব সময়। আচ্ছা, আরিফ লিখছো 1, নিয়ন লিখছো 1, ঠিক আছে। আমি একটু হেল্প করি, খুব সহজেই বোঝা যাচ্ছে। এখানে আপার লিমিট কত তোমরা যেহেতু পারছো, আমি আর পুরোটা করে দিব না। আপার লিমিট 1, লোয়ার লিমিট 3, আর ওয়াই এখানে x² dx, অর্থাৎ খুব সহজেই বোঝা যাচ্ছে x³ 3 আর 1। তোমরা যেহেতু পারছো, আমি শুধু এইটুকুই লিখলাম, তারপরে মান বের করব, যা হবে সেটাই অ্যান্সার। আচ্ছা, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমি, দেখি ধরতে পারো কিনা। প্রশ্নটা ছিল, পরীক্ষায় আসে, x² + y² 16 দ্বারা
প্রথম চতুর্ভাগের সাথে উৎপন্ন ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমি একটু অপশনগুলো দিয়ে দিচ্ছি। 2 পাই, 3 পাই, 4 পাই, 6 পাই। দেখি ধরতে পারো কিনা। এলএস খান লিখছো 4 পাই, এলএস 3, 4 পাই, 4 পাই, 4 পাই। কেউ হয়তো তোমরা খেয়াল করতেছো না, এখানে প্রশ্নটা কি বুঝতে পারছো কি বলছে? অ্যান্সারটা হবে 2 পাই। কিভাবে হবে আমি বলে দিচ্ছি। দেখো, একটা বৃত্ত যখন আমরা আঁকি, এটা যদি বৃত্তের স্বাভাবিকভাবে কেন্দ্র হয়, এটাই তো, তাই না? তার মানে আমি শুধু বলছি কি, এই যে প্রথম চতুর্ভাগের সাথে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথমটুকু এইটুকু, তার মানে কি মোট ক্ষেত্রফলকে আমি 4 দিয়ে ভাগ দিব। যদি 2টা বলতো তাহলে 2 দিয়ে ভাগ দিতাম, 3টা বললে 3 দিয়ে ভাগ দিতাম, আর মোট বললে তো বললোই। যেহেতু প্রথম চতুর্ভাগ বলছে, তাহলে আমি জানি বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। এখানে আর স্কোয়ার মানে কি 4 স্কোয়ার ভাগ, যেহেতু প্রথম চতুর্ভাগ তার মানে কি 4 দ্বারা ভাগ। যদি আমি ভাগ দেই তাহলে কত আসবে? 4 পাই। আচ্ছা, 4 পাই আসলো। ঠিক আছে, প্রথম চতুর্ভাগে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে আমাদের 4 পাই। সবারটাই ঠিক আছে। তাহলে আমি একটু মনে হয় ভুল দেখছিলাম, অর্থাৎ প্রথম চতুর্ভাগে আমাদের আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল 4 পাই। এরপরে দেখো, এটা পরীক্ষা অনেক সময় দিয়ে দেয়, তোমাকে আমি বললাম যে ওয়াই স্কোয়ার সমান 16x ও ওয়াই সমান 4x দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। কেউ একজন করো দেখি, এটার অ্যান্সার কি হবে? এটা কিন্তু একটা সূত্র লিখে দিয়েছিলাম, তোমাদের সূত্রটা মনে আছে কিনা? যে একটি পরাবৃত্ত এবং একটি রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কি ছিল? 8a² ভাগ m⁻3। এখন করো দেখি ধরতে পারো কিনা। তাহলে দেখো, আমি হেল্প করতেছি। এখানে যদি আমি এটাকে ভাঙি, কত পাবো? 4ax। আর সূত্র অনুযায়ী 8a² ভাগ 3m3। এখানে m কত? 4। তার পাওয়ার কত আছে? কিউব। খুবই সহজ, কাটাকাটি করলে কত থাকবে? দেখো, স্কোয়ার একটা থাকলো 4, ভাগ দাও 2, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে 2/3। অনেকেই পারছো, নিয়ন লিখছো 2/3। ঠিক আছে, আর কেউ? তারপরে দেখো আমি সলভ করে দিছি। এলিয়াস খান লিখছো 1,
অর্থাৎ 2/3। হ্যাঁ ঠিক আছে। আর কেউ? সোনালি লিখছো এ, হ্যাঁ ঠিক আছে। আশা করি ধরতে পারছো। দেখো আমি এখানে তোমাদের জন্য সলভটাও দিয়ে দিছি। এই সূত্রটা মনে রাখলে এই অঙ্ক করতে কোনো সমস্যা নাই। দেখো আমাদের আজকের শেষ অঙ্ক এবং শেষ প্রশ্ন, এটাও একটা বিগত বছরের প্রশ্ন, পরীক্ষায় আসে ক্ষেত্রফল সংক্রান্তই। প্রশ্নটা লিখতেছি, দেখি তোমরা ধরতে পারো কিনা। প্রশ্নটা হচ্ছে y² = 4x ও এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা তৈরি আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? আমি তোমাদেরকে অপশন দিয়ে দিচ্ছি। করো দেখি এটার অ্যান্সার কি হবে। শান্তা লিখছো বি, হ্যাঁ ঠিক আছে 8/3। আর কেউ? তোমাদের কি সূত্রটা মনে আছে? এটা সূত্র কি ছিল বলো তো? এটা সূত্র ছিল 8a² / 3। এটা ছিল শর্টকাট সূত্র। এই সূত্র যদি মনে থাকে তাহলে চোখ দিয়ে দেখেই এই প্রশ্নের অ্যান্সার করা সম্ভব। এখানে আমি যদি ভাঙাই কত পাবো? 4ax, অর্থাৎ আমার এর মান এখানে কত? 1। খুবই সহজ। অর্থাৎ 8 × 1² / 3, অর্থাৎ 8/3 আমাদের এই অঙ্কের অ্যান্সার। তো এই ছিল যোগজীকরণের উপরে তোমাদের আজকের ম্যাথ ক্লাসটা। তোমরা চাইলে আমাদের কৃষিগুচ্ছের যে এক্সাম ব্যাচ আছে সেখানে ভর্তি হয়ে পরীক্ষা দিয়ে আসলে যাচাই করতে পারো ক্লাসে কি শিখলা। আমরা চেষ্টা করছি একটা ক্লাসের মধ্যে, তোমরা জানো যোগজীকরণ হিউজ একটা চ্যাপ্টার, অবশ্যই সেই চ্যাপ্টারটা পুরোপুরি কভার করার জন্য। তো সবার জন্য শুভকামনা। এবং আবার বলে রাখি, যদি কোনো কিছু বুঝতে না পারো, মনে হয় যদি কোনো অঙ্ক কঠিন লাগছে অথবা ভাইয়া কোনো টপিকস এখানে বুঝি নাই একটু ক্লিয়ার করে দেন, তাহলে তোমাদের জন্য আমাদের অবশ্যই দরজা সবসময় খোলা আছে। তোমরা চাইলে আমাদের পেজে নক দিয়ে আমাদেরকে বলতে পারো অথবা এসএমএস এর মাধ্যমে বলতে পারো। তোমরা তো গ্রুপে জয়েন আছো, অথবা আমাদের পেজে বলতে পারো যে ভাইয়া এইখানে এই অঙ্কটা বুঝি নাই, অথবা ভাইয়া এই টপিকসটা আর একবার পড়াইলে ভালো হয়। আমরা চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো দেখার এবং সেগুলো সমাধান করে দেওয়ার। তো আর খুব বেশি দিন সময় নাই, দেখতে দেখতে সময় চলে গেলে সামনে ওই ঈদ। যতদিন সময় আছে ততদিন লাগে থাকার চেষ্টা করো, কারণ ভর্তি পরীক্ষা এমন একটা জার্নি যেখানে তুমি একদিন 14 ঘন্টা পড়বা, পরের দিন 2 ঘন্টা পড়বা, এরকম করার কোনো সুযোগ নাই। ভর্তি পরীক্ষায় তারাই ভালো করে যারা শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে লেগে থাকে। তো সবার জন্য শুভকামনা। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।